নেব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস। এই অ্যাডজেক্টিভ যে কোনো জবের পরীক্ষায় খুবই আসে, নানাভাবে আসতে পারে সেই অ্যাডজেক্টিভটা। তো অ্যাডজেক্টিভের আজকে একটা ক্লাস নেওয়া হবে। তো আপনারা একটু কমেন্ট করে জানালে ভালো হয় আমার ক্লাসটা নিতে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আর কি। জবের জন্য অ্যাডজেক্টিভের একটা গুরুত্বপূর্ণ ক্লাস এটা। তো চলুন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে, যারা অ্যাডজেক্টিভের আদ্যপান্ত জানেন না তারা আজকে এই ক্লাসটির সাথে যুক্ত থাকুন, তাহলে অ্যাডজেক্টিভের বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, একটু কমেন্ট করে জানান ততক্ষণ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের ক্লাসটা আজকে হবে। দেখেন, অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? এটাকে অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। এখন এই বিশেষণ বলতে কি বোঝায়? বিশেষণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য বা সর্বনামের বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্যকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ, আর বিশেষণ বলতে বোঝায় বিশেষ্য বা সর্বনামের বিশেষ বৈশিষ্ট্য। মূলত আমরা যারা এই সংজ্ঞাটি মুখস্থ রেখেছি যে নাউন বা ওই নাউন মানে বিশেষ্য, প্রনাউন মানে সর্বনাম। নাউন বা প্রনাউনের কি কি আমরা বিষয়গুলো দেখি কি কি। এক হচ্ছে দোষ গুণ, আরেক হচ্ছে অবস্থা, তারপরে হচ্ছে কি সংখ্যা, এবং আরেকটা হচ্ছে কি পরিমাণ। তাহলে নাউন বা প্রোনাউনের দশ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণকে কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ। এখন এইগুলোকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মানে অ্যাডজেক্টিভ কিন্তু প্রধানত দুই প্রকার। আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, দুইজন যুক্ত হয়েছেন, কমেন্ট করলে ভালো হয়। কেউ কমেন্ট করছেন অবশ্য। আচ্ছা, ক্লাসটা এখানে আপলোডেড থাকবে। অ্যাডজেক্টিভ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। তো যাক, সেগুলোতে আমরা না গিয়ে সরাসরি অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ প্রধানত তাহলে আসবে দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ, প্রধানত দুই প্রকার। এই দুই প্রকার থেকে পরে আসছে তাহলে হবে মোট চার প্রকার। প্রধানত দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ। তো ওগুলা দরকার নাই, আপনারা সরাসরি চার প্রকার সম্পর্কে দেখেন। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি,
তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তার মানে এই যে 10 গুণ যেটাকে আমরা বলছি, এই 10 গুণগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যে সমস্ত সাফিক্সেস গ্রহণ করে, তার মানে অনুসর্গগুলো যেগুলো গ্রহণ করে সেগুলো আমাদের জানতে হবে একটু। এরা অনুসর্গ গ্রহণ করে, যেমন ফুল, তাহলে 10 গুণ। যেমন এরা হচ্ছে বিউটিফুল, সাকসেসফুল, হ্যাঁ। এরপরে হচ্ছে টিপ, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আজকে পুরো অ্যাডজেক্টিভের ক্লাসটা নেব। আচ্ছা, টিপ যেমন হচ্ছে অ্যাটেন্টিভ, হ্যাঁ। তারপরে হচ্ছে ইএনটি অথবা এএনটি, যেমন সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট ইত্যাদি ইত্যাদি। আর কি কি দিয়ে হয়, যেমন হচ্ছে OUS, মেরিটোরিয়াস। তারপরে হচ্ছে ইডি দিয়েও হয়, যেমন এডুকেটেড। তারপরে হচ্ছে তাহলে ফুল, টিপ, ইএনটি, এএনটি, OUS, ইডি। এছাড়াও ভার্বের যে 3 আছে সেটাও হয়। ভার্বের 3 যেগুলো এক কথায় নাউনের সামনে বসানো যাবে, যে ভার্ব 3 সেটাই হবে। এখন আমরা যদি বলি যে এডুকেটেড বয়, তাহলে এটা ভার্ব 3। আচ্ছা, এরপরে কি হয়, আমরা যেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে ভার্ব 1 প্লাস আইএনজি। এখন আমরা যদি বলি ইন্টারেস্ট, তাহলে কি হচ্ছে ইন্টারেস্টিং। এখন একটা নাউন যদি বসানো যায় তাহলে সেটাই হয়ে গেল ইন্টারেস্টিং ফিল্ম। সো এটা অ্যাডজেক্টিভের কাজ করলো, এটা কি সাথে পার্টিসিপল। আচ্ছা, আমরা যদি বলি রানিং ট্রেন, তাহলে এই রানিংটা হয়ে যাবে পার্টিসিপল, এবং এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে এছাড়াও অনেকগুলো সাফিক্স আছে, যেমন অ্যাল, ক্যাল, তারপরে RY দিয়েও হয়। তারপরে আচ্ছা, এগুলো দেখি অ্যাল, ক্যাল কীরকম হয়, যেমন নর্মাল, ক্যাল, মেকানিক্যাল, রি। যেমন আমরা বলতে পারি ওয়াটারি, তাহলে রি। এরপরে আছে তাহলে নর্মাল, মেকানিক্যাল, ওয়াটারি, এগুলো। এছাড়াও এলওয়াইটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। কোন এলওয়াই? নাউন প্লাস এলওয়াই। যেমন হচ্ছে ফ্রেন্ড, এর সাথে লি, ফ্রেন্ডলি। তারপরে হচ্ছে মাদারলি, ফাদার প্লাস এলওয়াই, ফাদারলি। এরপরে মান্থ একটা নাউন, তার সাথে যদি আমরা বলি মান্থলি, তাহলে ইয়ার একটা নাউন, এর সাথে যদি বলি লি, ইয়ারলি। লাভ শব্দটা ভার্বও হয়, নাউনও হয়, তা নাউন হিসেবে যদি এর সাথে লি করি, লাভলি, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। তো যাই হোক, আমরা ছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি আসছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে ভালো মন্দ। একটা ছেলে কেমন? ভালো। একটা ছেলে কেমন? গুড।
মানে ওই সাফিক্সের বাইরেও কিন্তু শব্দ থাকতে পারে। একটা ছেলে কেমন, ব্রিলিয়ান্ট, তাহলে এই শব্দগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার 2 নম্বরে আসি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে যেটা হচ্ছে পরিমাণকে বোঝাবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণকে বোঝায়। কিরকম? আমরা যদি বলি মাছ, ম্যানি, এটার মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল আছে, লিটল, এগুলো এনাফ, মোর, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন যদিও পরীক্ষায় এটা এবং এটা প্রায়শই আসে। আচ্ছা, মাছটা আনকাউন্টেবল, মেনিটা হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, তাহলে মাছটা হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন ভাড়া কত, তারপরে হচ্ছে কোনো কিছু পরিমাণ বোঝাচ্ছে যেটা গণনা করা যায় না। হ্যাঁ, ভালোবাসা গণনা করা যায় না, মাছ সেখানে হবে। মেনি যেটা যেমন সংখ্যা, মেনি বুকস, মেনি পেন্স, মেনি বয়েজ, মেনি গার্লস। ফিউটা হচ্ছে সংখ্যাবাচক আর লিটলটা হচ্ছে পরিমাণবাচক। ফিউটা কিন্তু সংখ্যায় বসবে, যেটাকে আমরা বলি ফিউ, মানে এটা হচ্ছে নেই বললেই চলে। তাহলে আই হ্যাভ ফিউ বুকস, তার মানে কি হলো? আমার কোনো বই নেই বললেই চলে। এখন এটার থেকে যদি একটু পরিমাণে থাকে তাহলে আমরা সেখানে নেব আই হ্যাভ আ ফিউ বুকস, এবং এই ফিউর পরে নাউনটা বহুবচন হবে। আবার এর থেকে যদি আরেকটু বেশি থাকে, আই হ্যাভ দ্য ফিউ বুকস, তাহলে এই ফিউ দ্য ফিউ, এবং প্রথমে হচ্ছে নেই বললেই চলে, তার থেকে একটু আছে, তারপরে কিছু সংখ্যক আছে। এটা হলো গণনাবাচকের ক্ষেত্রে লিটল, আই ফিউ, আর পরিমাণবাচকের ক্ষেত্রে হলে লিটল। তাহলে আমি যদি বলি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে এখানে শুধু লিটল মানে পরিমাণে নেই বললেই চলে। ঠিক একইভাবে আপনি যদি এখন বলেন যে আ লিটল, আবার আরেকটু পরিমাণ বাড়িয়ে দেন, সেটা হবে দ্য লিটল। এটা হচ্ছে এর ব্যবহার। তাহলে এগুলো হলো সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার আসেন নাম্বার 3, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা, সাউন্ডটা পাচ্ছেন কিনা? আমি তো কেউ কমেন্ট করলেন না। এবারে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অথবা এটাকে আমরা বলি নিউমেরাল অ্যাডজেক্টিভ, অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে .com। .com বলতে কি? এইটা আবার 3 প্রকার। কি? একটা হচ্ছে কার্ডিনাল, আরেকটা হচ্ছে অর্ডিনাল, আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আর কার্ডিনাল বলতে কোনটা? যেমন আমরা বলি 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কি কার্ডিনাল।
এখন অর্ডিনাল কোনগুলো হবে? এইটারই ক্রমবাচক, যেমন আমরা বলছি ফার্স্ট, সেকেন্ড, আমরা বলছি থার্ড, তারপরে বলছি ফোর্থ। এগুলো হচ্ছে কি অর্ডিনাল নাম্বার, আপনাদের পরীক্ষায় যে কোনোভাবে আসতে পারে। এখন এই সংখ্যাগুলোর বাইরে, অর্থাৎ এই যে সংখ্যা ইংলিশে আমরা দুইভাবে ব্যবহার করি, একটা হচ্ছে 1 2 3 4 সিরিয়ালি, আর একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্রমবাচক। এর বাইরে কিছু শব্দ আছে যেগুলো সংখ্যা বোঝায় আলটিমেটলি, এগুলোকেই বলা হচ্ছে বহুবাচক অ্যাডজেক্টিভ, যেমন সিঙ্গেল, ডাবল, যেমন হচ্ছে পেয়ার, যেমন হচ্ছে ট্রিপল, যেমন হচ্ছে ডজেন একটা সংখ্যা, যেমন হচ্ছে স্কোর 20। তাহলে এগুলো হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ। তাহলে কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ, 3 ধরনের অ্যাডজেক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে 3 নাম্বার অ্যাডজেক্টিভ ছিল এটা। এবারে আসি 4 নাম্বার, এবং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নাম্বার অ্যাডজেক্টিভটা কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? অর্থাৎ আপনাকে আরো সহজ করে বুঝাই, ধরেন এইখানে একটা নাউন, এর সামনে যে প্রোনাউনটা বসবে, তাহলে এখানে একটা নাউন, এর সামনে যে প্রোনাউনটা বসবে সেটা অ্যাডজেক্টিভের আচরণ করবে, তাহলে এই প্রোনাউনগুলো, যতগুলো প্রোনাউন নাউনের সামনে বসানো যাচ্ছে সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের সামনে প্রোনাউন বসে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গ্রহণ করেছে। তো আমরা দেখি কি করে। যেমন আমি একটা পজিটিভ প্রোনাউন, কোনগুলো আমরা সবাই জানি, যেমন হিজ, হার, আওয়ার, ইয়োর, এগুলো হচ্ছে প্রোনোমিনাল পজিটিভ প্রোনাউন। এখন এগুলোকে আমরা কি করব? এগুলোকে আমরা রূপান্তর করব হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভে। কি করে? নাউনের সামনে বসিয়ে দিই, আই নো হার, নেম। তাহলে নেমটা কি? নাউন, হারটা তাহলে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার দেখি, মাই পেন ইজ লস্ট। তাহলে পেনটা হচ্ছে নাউন, মাইটা হচ্ছে পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রে এখন নাউনের সামনে বসে হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ প্রোনাউনটা কি করে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়? আমরা সহজেই বুঝলাম যে নাউনের সামনে বসিয়ে দিলেই সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এবারে দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভের রূপান্তর। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ধরে নেন যে WH দিয়ে প্রশ্ন করা হয়, যেগুলো দিয়ে, যেমন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টোরি, গল্পটার নাম কি? তাহলে হোয়াটটা এখানে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ ওই গল্পের নামের পরিবর্তে হোয়াটটা বসেছে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন যদি আমি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিডিং,
এইবার যদি এগুলো ছোট বাচ্চাদের সেন্টেন্স, আমি বোঝানোর জন্য বলছি হোয়াট ক্লাস, তাহলে ক্লাসটা কি নাউন, আর হোয়াটটা দিয়ে আমি প্রশ্ন করেছি প্লাস হোয়াটটা নাউনের সামনে বসেছে, তাহলে এইটা হচ্ছে এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আমি যদি বলি যে হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট, তাহলে হুইচটা নাউনের সামনে বসেছে কান্ট্রির, তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ কি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এভাবে ডেমনস্ট্রেটিভগুলো খেয়াল করে দেখেন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে কোনগুলো ডেমনস্ট্রেটিভ, যেমন এখন যদি আমি বলি দিস বুক, তাহলে বুকটা নাউন, দিসটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি দ্যাট ম্যান, তাহলে ম্যানটা নাউন আর এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি দোজ বয়েজ, তাহলে দোজটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা মানে এইটা বোঝার জন্য আপনাকে অবশ্যই এর পূর্বের যে ক্লাসটা আছে প্রোনাউনের ক্লাসটা আমার, সেটা বুঝতে হবে, তাহলে প্রোনাউনগুলো সম্পর্কে জানতে পারবেন। আমি সেই প্রোনাউনগুলোই এখানে সংক্ষেপে আমি অ্যাডজেক্টিভ আকারে দেখাচ্ছি। তো এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাকে আমি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বানাবো কি করে? এখন আমরা বলছি যে ইচ শব্দটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন যদি আমি এখানে বলি ইচ টিচার, হ্যাঁ, এভরি মাদার, তাহলে মাদার টিচার এগুলো তো হচ্ছে নাও, তার সামনে ইচ এবং এভরি বসেছে, সো এগুলো হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আসি ইনডেফিনিট। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ কি করে হয়? ইনডেফিনিট অ্যাডজেক্টিভ কি করে হবে? যেমন আমরা বললাম এনি, এনিটা কি ইনডেফিনিট প্রোনাউন, তাহলে এখন যদি আমি বলি এনি পারসন, তাহলে পারসনটা কি নাউন আর এটা হয়ে গেল ইনডেফিনিট কি অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে যত প্রকার প্রোনাউনকে আপনি নাউনের সামনে বসাতে পারবেন তত প্রকার প্রোনাউন তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, সো এবারে আরেকটা জিনিস দেখা যাক, যে ধরে নেন একটা নাউন কি করেছে, আরেকটা নাউনের সামনে বসেছে, তাহলে এই নাউনটা তখন কার জায়গা দখল করলো? অ্যাডজেক্টিভের। তখন এটাকে আপনি কি বলবেন? বলবেন যে নাউন অ্যাডজেক্টিভ, তারও মান সম্মান থাক, জাস্ট অ্যাডজেক্টিভ যুক্ত করলাম। এখন আমরা যদি বলি যে কলেজ ক্যাম্পাস, তাহলে ক্যাম্পাসটা কি নাউন, তাহলে কলেজটা কি নাউন, আলটিমেটলি এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে নাউনের সামনে বসে, তাহলে এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। এরকম বিষয়গুলো আছে। এবং অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি হিসেবে? মডিফায়ার হিসেবে। অ্যাডজেক্টিভের ব্যবহার হচ্ছে মডিফায়ার হিসেবে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এগুলো একটু দেখবেন, তাহলেই ক্লাসটা দেখলেই আপনারা হচ্ছে অ্যাডজেক্টিভের যে সমস্যাটা ওটা থাকবে না। তো অ্যাডজেক্টিভ, আজকে অ্যাডজেক্টিভের ক্লাসটা ছিল এটাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আর এই ক্লাসটা আমি শুরু করতেছি, এখন নিয়মিত ক্লাস হবে এই গ্রুপটা, এই পেজটাতে, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাতেও ক্লাসগুলো পাবেন। তো যাদের ভালো লাগবে তারা দেখবেন এবং আরও যুক্ত করবেন মেম্বার এখানে আমাদের পেজে। আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করবেন, জানাবেন কী কী ক্লাস দরকার। আমি গ্রামারের সব ক্লাস দিব, প্লাস পাশাপাশি সামনে হচ্ছে নিবন্ধন এবং বিসিএস এর যে প্রশ্নগুলো অ্যানালাইসিস, এবং সেই প্রশ্নগুলো অ্যানালাইজ করে প্রত্যেকটা প্রশ্ন ভিত্তিক আলোচনা এবং ওই সলিউশনগুলো আলোচনা করলে ওখান থেকে আবার অনেক কমন পাবেন। সো আজকে আমার মনে হয় যে অনেক কথা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।